নমস্কার বন্ধুরা, আমি বাণী সেন। ঘুরে আসি কাছে দূরে। বাণী সেন আমার চ্যানেলের নাম। আজ এসছি ব্যারাকপুর রামকৃষ্ণ আশ্রম দর্শন করতে। এখানে সন্ধ্যারতি দেখব বলে একটু সন্ধ্যা করে এসেছি। এই বাসে নামলাম। চলুন এই রাস্তা ধরে, নির্জন শুনশান রাস্তা, তার একটা ছবি তুলে আপনাদের দেখাই। জানি না সন্দেহ এসছে, এই সময় বাইরের কাউকে ঢুকতে দেবে কিনা। চেষ্টা করব, যদি হয় ভাগ্যে ভিডিওটা করতে যদি অনুমতি দেন। ভিডিওটা দেখলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেখবেন। জানি না, যদি ভাগ্যে থাকে তাহলে আরতি দেখব, আরতির একটু ভিডিও করব। বড় সুন্দর রাস্তাটা, হাঁটতে ভালোই লাগছে। চলুন, এসে গেছে গেটের কাছে, পৌঁছে গেছি। মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। একদম নিস্তব্ধ শান্ত জায়গা, যেহেতু বন্ধ হয়ে গেছে এখন। মেন গেটের প্রবেশের বাঁ দিকেই যে দরজাটি আছে সেটি অফিস ঘর, সেটি এখন বন্ধ। এগুলো ওপরে সব বাচ্চারা থাকে, এখানকার আবাসিকরা, ছাত্র। ভিতরে মন্দিরে প্রার্থনা চলছে, তার সামান্য মাঝে মাঝে সুর ভেসে আসছে। বড় সুন্দর লাগছে। আলো আধারিত জায়গাটি এত সুন্দর। সমস্ত জায়গায় ভিডিওগ্রাফি, ছবি তোলা বারণ। যতটুকু পারমিশন পেলাম তুললাম। আওয়ার সার্ভিসেস টু দি সোসাইটি, এটা বিশেষ বিবরণ দেয়া আছে এই আশ্রমে। এখানে কি কি মানব সেবা হয়। মন্দির দর্শন ও প্রার্থনা গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি দেখে বেরিয়ে এলাম, কিন্তু ছবি তুলে আপনাদের দেখানো সম্ভব হলো না। এটা বাইরের দেয়ালের সব চিত্র। সর্বধর্ম সমন্বয়ের প্রতীক, সব রকম দেখা যাচ্ছে এখানে। বন্ধুগণ, ভিডিওটা এখানে শেষ করছি। যতটুকু পারলাম ভিডিও করলাম। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার নেবেন। এবার একটু বলে দিই কিভাবে আসবেন। এই যে বাঁদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ধুলিঘাট এবং শাওড়াপুলি ঘাট থেকে আসছে এইটা। আর ঠিক আমার ডান দিকের রাস্তাটা পর এই আশ্রমের অংশগুলো রয়েছে। তারপরে আরো অন্যান্য দ্রষ্টব্য স্থান মঙ্গল পাণ্ডে পার্ক। আর ওই যে টোটোটা দেখলেন, ওইটা আসছে বিটি রোড থেকে। ওই পেছন দিক দিয়ে ব্যারাকপুর স্টেশন।
বিটি রোড, ব্যারাকপুর স্টেশন। যে কোনো উপায় এখানে চলে আসবেন।